জেলখানে কেমন ছিল? অনেক ভালো ছিলাম। সবুরে সবুরে মেয়ে বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, মানে আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করে এবং ধৈর্যশীলের সাথে থাকে। তো ওইখানে নামাজ কালাম পড়ছি, আরবি পড়ছি, এবং এখানে আমার একটা সংশোধনের জায়গা ছিল, একটু পরিবর্তন করার অনেক কিছু ছিল, অনেক কিছু উপলব্ধি করার ছিল, যা করছি। ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু দেখবেন আপনারা, ভালো কিছু আসবে। সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আমার বাবা মার জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আর সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে হাত জোর করে মাফ চাই। আমার ফ্যামিলিগত ব্যাপারের কারণে আপনারা যারা বিভ্রান্ত হয়েছেন সবার কাছে সরি। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থেকে বেরিয়ে এবার প্রিন্স মামুন সবার কাছে মাপ চাইলেন, বললেন এতদিন যা যা করেছি সবার কাছ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। এখন থেকে ভালো কিছু করব, ভালো কিছু সবার সামনে প্রেজেন্ট করব, আর কখনো এসব ভুল আমি করব না। জেল থেকে প্রথমে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে এবার সবার সামনে এই ক্ষমাগুলো চাইলেন প্রিন্স মামুন। জেলে বসে নাকি কোরআন শরীফ সে খতম দিয়ে ফেলছে, সেটা এবার সরাসরি সাংবাদিকদের সামনে ক্লিয়ার করলেন। বললেন আমি আর কখনো খারাপ কোনো কাজ করব না, যার সাথে যা কিছু করেছি সবাই আমাকে মাফ করে দিও, আর কখনো আমার দিক থেকে খারাপ কিছু আসবে না। তাহলে কি আবার প্রিন্স মামুন সত্যিই ভালো হয়ে যাচ্ছে? জেল থেকে বেরিয়ে শিক্ষা পেয়ে গেল প্রিন্স মামুন। এজন্যই কি প্রিন্স মামুন সবার কাছে মাপ চেয়ে নিল? মোহনা আর লায়লা দুজনের কাছেই কিন্তু মাপ চেয়েছে প্রিন্স মামুন। লায়লা তো বলেছিল প্রিন্স মামুন যদি কখনো আমার কাছে মাপ চায়, আর মোহনাও বলেছিল কখনো মাপ চাইলে নাকি ক্ষমা করে দিবে। তাহলে কি প্রিন্স মামুন এবার সরাসরি সবার সামনে মাপ চেয়ে সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী হয়ে গেল?